নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি সম্বন্ধে। বৃশ্চিক রাশির ২০২৬ সালে আর কোন কোন ভুলগুলো করা উচিত নয়, কারণ অলরেডি এই বছরটা অনেকটা পেরিয়ে গেছে, তারপরেও অনেকের দেখছি বৃশ্চিক রাশিতে অনেক রকম ভুল করছেন। তো এখনও তার টাইম রয়েছে, শুধু ২০২৬ কেন, অন্যান্য বছরগুলোর জন্যও টাইম রয়েছে। তাই জন্য এই বছরেই আমি জানিয়ে দেব কোন কোন ভুলগুলো আর করবেন না এবং কোন কোন কাজগুলো আপনারা করলে জীবনে আরো বেশি ভালো সময় আপনারা কাটাতে পারবেন এবং সৌভাগ্যশালী হবেন। তো প্রথমেই বলে রাখি, ২০২৬ সালে বৃশ্চিক রাশির মেন যে থিমগুলো রয়েছে, যে জিনিসগুলোতে আপনাদেরকে ফোকাস করতে হবে, প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে আপনাদের জীবনে শত্রুর কিন্তু অভাব নেই। বৃশ্চিক রাশি হয়তো রাগী জেদি হতে পারে, ঠিক আছে, কম্পিটিটিভ নেচার হতে পারে, কারুর মুখের ওপর রুডলি কথা বলে দিতে পারে, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে। এই কারণের জন্য দেখা যায় বৃশ্চিক রাশির কিন্তু শত্রু প্রচণ্ড থাকে, পদে পদে বিপদ এবং শত্রু। অনেকে হয়তো আপনার সামনে কিছু বলে না, কিন্তু পিঠ পিছে শত্রুতামি করার কিন্তু তাদের অবকাশ নেই। তাই জন্য এই বছরে মেনলি দেখতে হবে যে শত্রুর ওপর জয়, সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তারপরে যে জিনিসটা হচ্ছে প্রতিযোগিতামূলক জিনিসপত্র বা অ্যাডভেঞ্চার, যেখানে প্রতিযোগিতা থাকবে সেখানে বৃশ্চিক রাশি থাকবে। বৃশ্চিক রাশিকে অত তাড়াতাড়ি সহজে কিন্তু কখনো হারানো যায় না এবং বৃশ্চিক রাশি কখনো সহজে হেরেও যায় না। সবসময় যেখানে শেষ হয়ে যায় সেই জায়গাটা, সেই জায়গা থেকে বৃশ্চিক রাশি কিন্তু দাঁড়িয়ে পড়ে। তাই জন্য বলবো প্রতিযোগিতায় সাফল্য, এই জিনিসটা একটা মেন ফোকাস আপনাদের জন্য ২০২৬ সালে। তার সাথে সাথে পুরনো অনেক কিছু সমস্যা এখনো বৃশ্চিক রাশির জীবনে চলছে, যেগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারছেন না। তার মধ্যে একটা রয়েছে কিন্তু মেন্টালি পিসটা, হ্যাপিনেসটা, সেটা কিন্তু বৃশ্চিক রাশি এখনো পর্যন্ত পায়নি। এবং দেখা যায় বৃশ্চিক রাশি অনেককেই সাহায্য করে থাকে, অযাচিত খরচা সেই জায়গাগুলো হয়ে যায়। এই যে জায়গাগুলোকে না ঠিক করতে হবে আপনাদেরকে, এবং স্বাস্থ্যটার গুরুত্বটা আরেকটু কিন্তু বাড়াতে হবে। অনেক সময় দেখা যায় আপনার সেই জায়গাটায় দরকার নেই, তারপরেও এত রেসপন্সিবল ডেডিকেটেড হয়ে থাকেন আপনারা, নিজেদের কথা না চিন্তা করেই, স্বাস্থ্যের কথা না চিন্তা করেও প্রচণ্ড পরিমাণে বার্ডেন নিয়ে নেন। সবার চিন্তা আপনার কাঁধের ওপর থাকে এবং নিজের স্বাস্থ্যটা একদমই প্রায়োরিটি পায় না। এবং এই কারণের জন্য মাঝে মধ্যেই কিন্তু বৃশ্চিক রাশি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কমজোর হয়ে পড়েন। তো হেলথ ইজ ওয়েলথ, হেলথ ভালো থাকলে ওয়েলথ এভরি টাইম কামাতে পারবেন। তাই জন্য বলবো ২০২৬-এ কিন্তু হেলথটাকে ঠিকঠাক দেখে রাখতে হবে, কারণ রাহু কিন্তু মঙ্গলের সাথে রয়েছে। এই বছরের প্রথম দিকেই আপনারা সেই গোচরটা দেখতে পেয়েছেন। তাই জন্য আমি কিন্তু বিশেষ করে এই জিনিসটা আপনাদেরকে বলবো। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি ২০২৬ সালে কোন ভুলগুলো করা যাবে না। প্রথমত হচ্ছে বৃশ্চিক রাশি হচ্ছে একটু রাগী, একটু জেদি। হ্যাঁ, সেই রাগটা অনেক সময় আপনাদের প্রবলেমের দিকে ঠেলে দেয়। কিন্তু আপনারা কোনোদিনও কারুর খারাপ ইনটেনশনের জন্য রাগ দেখান না। উল্টে তার যাতে ভালো হয় তাকে বুদ্ধি দেওয়ার জন্য অনেক সময় আপনারা রুড হয়ে যান, বা অনেক সময় দেখা যায় খারাপ বা রাগের চিন্তায় আপনারা কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলেন। হঠকারী সিদ্ধান্ত যেটাকে বলে, যার জন্য কিন্তু পরে পস্তাতে হয়। তো বৃশ্চিক রাশির জন্য ২০২৬ সালে রাগের মাথায় নেওয়া ডিসিশন কিন্তু একদম ঠিক হবে না, এবং এই কারণের জন্য দেখা যাবে আপনারা বছরের শেষের দিকে অনেক প্রবলেম ফেস করছেন। তাই জন্য আমি বলবো এখন থেকে রাগ হোক, কিন্তু যে সময় দেখবেন খুব ইম্পর্টেন্ট কোনো ডিসিশন নিতে হবে, সেই সময় একটু কামলি সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। হয় না বৃশ্চিক রাশির জন্য, তবুও নিজেদের ভালো থাকার জন্য বা রাখার জন্য এই জিনিসটা কিন্তু আপনাদেরকে করতে হবে পরবর্তীকালের জন্য, শুধু ২০২৬ নয়। তারপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটা রিভেঞ্জ নেওয়ার জিনিস আছে। সেটা হচ্ছে আপনাদের সময়, অনেক সময় দেখা যায় অনেক বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক রাশি কষ্ট পেয়ে থাকে। কারণ মানুষের ভালো করলেও বৃশ্চিক রাশি তার রিটার্নে ভালো কিছু পায় না। অনেক বৃশ্চিকের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে আমি প্রতিশোধ নেব বা রিভেঞ্জ নেব। এই জিনিসটার জন্য কি হবে, নিজের মেন্টাল স্টেটটা কিন্তু খারাপ হবে। কর্মের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনাকে প্রবলেম দিতে পারে। তাই জন্য বলব, এই যে এই ধরনের অন্যের প্রবলেমের জন্য নিজেকে কষ্ট দেওয়া, অন্যজন ছেড়ে গেছে, গেছে। আমার লাইফটাকে মুভ অন করে আগে বাড়িয়ে নিয়ে যেতে হবে। আমি জানি আমি আমার নিজের মধ্যে কি আছে, এই জিনিসগুলোকে নিজের মধ্যে এভরি টাইম রাখতে হবে। তবে গিয়ে বৃশ্চিক রাশি কিন্তু জীবনে এগোতে পারবে। মন থেকে অন্যের চিন্তা কিন্তু আপনাকে দূরে সরিয়ে দিতে হবে। এরপরে যে জিনিসটা বলবো, প্রথমেই বলেছি আবারও বলবো, সেটা হচ্ছে নিজের শরীরকে অবহেলা করা।
শরীরকে অবহেলা করলে 2026-এ কিন্তু আপনার অনেক প্রবলেম আসবে জীবনে। সেটা হচ্ছে প্রথমেই দেখা যাবে কাজের চাপের জন্য আপনি শরীরের দিকে একদম নজর দিতে পারছেন না। এজন্য পেটের সমস্যা, ঠিক আছে? হরমোনের সমস্যা, পায়ে যন্ত্রণা, নানা রকম সমস্যা, স্ট্রেস বিশেষ করে আপনাদের মধ্যে কিন্তু থাকে। স্ট্রেস, অ্যাংজাইটি, রাতে ঘুমাতে পারেন না। এই প্রবলেমগুলো কিন্তু আপনারা থাকবেন এবং শরীরের প্রবলেম থাকলে কিন্তু অন্য কাজেও তার এফেক্ট পড়বে। দেখা যাবে কাজের স্থানে আপনি কাজে মন বসাতে পারছেন না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, সম্পর্কে খিটখিট মেজাজের জন্য প্রবলেম হচ্ছে। তাই জন্য বলব শরীরটাকে কিন্তু এই বছরে দেখে রাখতে হবে। তারপরে যে জিনিসটাকে নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনাদের গোপন শত্রু। আপনাদের কিন্তু গুপ্ত শত্রুর অভাব নেই। আপনারা যেখানেই যান সেখানেই কিন্তু আপনারা দেখা যায় সেই জায়গার মানে পুরো গ্যাদারিংস টা অ্যাট্রাক্ট করে নিচ্ছেন। কিন্তু তারপরেও তার ভেতর থেকে কিছু না কিছু শত্রু বেরিয়ে আসছে। তারা হয়তো আপনার পিঠ পিছে মানে সরি সামনাসামনি কিছু প্রবলেম করবে না। কিন্তু পিঠ পিছে প্রবলেম করতে পারে। তাই জন্য এইসব মানুষগুলোকে কিন্তু যদি আপনি অবহেলা করেন, পরবর্তীকালে তারা কিন্তু আপনার পেছনে বড় ছুরি নিয়ে আপনাকে কিন্তু জখম করতে পারে। তাই জন্য দেখবেন যেখানে শত্রু হচ্ছে সেই জায়গাটা একটু বাঁচিয়ে নিজের মাথা বুদ্ধি দিয়ে নিজেকে চলে সেই জায়গাটাকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। এটা একটা জিনিস বলবো। এছাড়াও আরেকটা মেইন বলবো যেটা আ লিস্টের মধ্যে নেই তবুও আমি এড করব সেটা হচ্ছে বৃশ্চিকের মধ্যে একটু ট্রাস্ট ইস্যু থাকে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ সম্পর্কের ক্ষেত্রেও প্রচন্ড পরিমাণে সন্দেহ করে ফেলেন। কিছুতেই বিশ্বাস করতে পারেন না। কারণ বৃশ্চিক রাশির প্রচন্ড বিশ্বাসঘাতকতা জীবনে হয়ে থাকে। তারা যেকোনো মানুষের থেকে জীবনে যেটা নিয়ে আমি বলছিলাম সেটা হচ্ছে আপনাদের এই যে সন্দেহটা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ। তো এই কারণের জন্য দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? একদম বনিবনা না হওয়া, প্রচন্ড পরিমাণে আর্গুমেন্ট হয়ে যাওয়া বা আপনাদের পসেসিভ নেচার। ধরুন কারোর সাথে সম্পর্কে আছেন, সে আমার সাথেই থাকবে, অন্য কারোর সাথে কথা বলবে না। এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই জন্য আমি বলব ফিজিক্সেরও একটা কিন্তু ল রয়েছে যেখানে কিন্তু বলা হয় আপনি যদি কোনো একটা জায়গার মধ্যে কোনো ধরুন কণা বা বস্তু নিলেন, সেখানে প্রচন্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করলেন, তারা কিন্তু ভেঙে সেই জায়গাটা বেরিয়ে চলে যাবে। শ্রীকৃষ্ণও কিন্তু বলে দিয়েছেন, যখন কাউকে আপনি ভালোবাসবেন তাকে মুক্ত করে দিন, স্বাধীন করে দিন। তবে কিন্তু সে আপনার কাছে যদি সে আপনার হয়, সে কিন্তু আবার ফিরে আসবে। তো আপনিও এই জিনিসটাকে একটুখানি কাজে লাগান জীবনে। দেখবেন যদি আপনার ভালোবাসার মানুষ আপনারই হয়ে থাকে, সে কিন্তু আপনার কাছে ফিরে আসবে। সেখানে প্রেশার ক্রিয়েট করার, জোর জবরদস্তি ক্রিয়েট করার, সন্দেহ করার কোনো জায়গাই রাখবেন না। আর আজকাল যা দিনকাল পড়েছে বৃশ্চিক রাশির এই ট্রাস্ট ইস্যুটা আরো বেশি বেড়ে যাচ্ছে। কিছুতেই কাউকে বিশ্বাস করতে পারেন না। কারণ বৃশ্চিক রাশি জীবনে কিছু হোক বা না হোক, জীবনে প্রচন্ড ধোঁকা কিন্তু খেয়েছে। এই কারণের জন্য আমি বলব অনেক সময় এটা হয় যে মানুষ ধোঁকা খেয়ে যান আপনারা, ভালো করা সত্ত্বেও মানুষের। তাই জন্য যাকে বিশ্বাস করবেন বা যাকে চুজ করবেন খুব দেখে শুনে চুজ করবেন। এর থেকে মনে হয় একা থাকা ভালো। অনেক ক্ষেত্রে আপনাদের মনে হয়ে থাকে। কিন্তু একা মানুষ থাকতে পারে না। তাও বলব মানুষকে যখন চুজ করবেন একটু দেখে শুনে তাকে স্বাধীনভাবে থাকতে দিন। ওইটাই বলব। সে যদি স্বাধীন থাকার পরেও আপনার কাছে ফিরে আসে তার মানে সে আপনারই ছিল। এরপরে যে জিনিসটা নিয়ে আপনার কথা বলব যে ২০২৬ সালে বৃশ্চিক রাশি কোন জিনিসগুলো করলে সাফল্য আপনাদের নিশ্চিত। ১ম এই বলব প্রতিযোগিতামূলক পরীক্ষা। আপনাদের জন্য কিন্তু এবছরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা যদি বসতে পারেন বা এক্সাম ধরুন কম্পিটিটিভ এক্সাম, সরকারি চাকরি, ঠিক আছে? এইসবের জন্য বা ল ডিপার্টমেন্ট, মেডিকেল এইসব সাইডে যদি আপনারা নিজেদেরকে বসাতে পারেন এবছর ২০২৬ এ কিন্তু সাফল্য আপনাদের রয়েছে। ঠিক আছে? এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে ঋণ থেকে সমস্যার মুক্তি। এই বছর আপনাদের যোগ রয়েছে পুরনো ঋণ থেকে বেরিয়ে আসার সুযোগ। এই বছর দেখা যাবে আপনারা কিছু না কিছু করেও ঋণটাকে ক্লোজ করার চেষ্টা করছেন। আর ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। এই বছর শুধু না আলাদা বছরগুলোতেও বৃশ্চিক রাশি ঋণের সমস্যায় খুব জর্জরিত হয়ে যান এবং আর্থিক সমস্যায় কিন্তু ভোগেন। আমি বলব এই বছর থেকে সেভিংস করার চেষ্টা করুন। অযাচিত খরচাগুলো বন্ধ রাখুন। যেখানে দরকার নেই সেখানে খরচা করবেন না। ঋণগুলো যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেবার চেষ্টা করুন এবং এবছর কিন্তু বৃশ্চিক রাশির ঋণ মেটানোর যোগ কিন্তু রয়েছে। তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে নিয়মিত রুটিন ফলো করা। ১ম কথা হচ্ছে যোগ, ব্যায়াম, ধ্যান, আধ্যাত্মিক উন্নতি এগুলো কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। তো যতটা নিজেদের শারীরিক দিকে যত্ন নেবেন এবং তার সাথে এই যে ধ্যান, জপ, প্রাণায়াম, ব্যায়াম এগুলো করবেন
এগুলো করলে কিন্তু আপনাদের এই অভ্যাসগুলো জীবনটাকে কিন্তু অনেকটা স্টেবল করবে এবং এগুলো করলে দেখা যাবে আপনাদের মেন্টাল স্টেটটাও অনেকটা কিন্তু ভালো হচ্ছে। মাঝে মধ্যে রিল্যাক্সিং সাউন্ড শোনা, ঠিক আছে? মিউজিক শোনা এগুলো কিন্তু করতে পারেন। আর নিজেকে পারলে একটুখানি একা, একা যদি যতটা পারবেন নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে নিজেকে কিছু প্রশ্ন করবেন যে আপনার নিজের জীবনের কোন দিকে গেলে সেই দিকটা সাফল্যের দিকে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তারপরে আরেকটা জিনিস বলব, যেহেতু বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, মঙ্গলের কিন্তু একটা বড় প্রভাব রয়েছে এই রাশিটার উপর। এই কারণের জন্য এই রাশির মানুষরা না কোনোদিন কাউকে ভয় পায় না। যেটা সত্যি সেটা মুখের উপর বলে। প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকেন, মঙ্গলের শক্তিটা পেয়ে থাকেন। এই শক্তিটাকে কাজে লাগান। কিসে, কিসে কাজে লাগাবেন? যেহেতু আপনাদের উইল পাওয়ারটা প্রচণ্ড হয়ে থাকে, যেখানেই যাবেন না কেন, যে কর্মেই থাকুন না কেন, এই পাওয়ারটাকে কাজে লাগান। এই একটা জিনিস বলব। আরেকটা জিনিস হচ্ছে, বৃশ্চিক রাশির মানুষরা আধ্যাত্মিক জীবনে কিন্তু খুব সাফল্য লাভ করে থাকেন। আধ্যাত্মিক দিকে যত থাকবেন বৃশ্চিক রাশি, তত জীবনে কিন্তু উন্নতি করবেন। আপনাদের ইষ্ট দেবতা হলেন হনুমানজি। মঙ্গলবার করে বিশেষ করে হনুমান চালিসা পাঠ করুন। যত হনুমানজির ভক্ত হয়ে থাকবেন, তত দেখবেন জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন। হনুমানজিকে কখনো জীবনে যাই প্রবলেম হোক না কেন, সব ওনাকে গিয়ে বলবেন। কাউকে না বলতে পারলেও দেখবেন জীবনের সব সমস্যা থেকে কিন্তু আপনি, সংকট থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, সংকটমোচন হনুমানজির থেকে। তো এইটাই বলব যে সবথেকে বেশি ২০২৬ যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। নিজের সম্বন্ধে এই বছরটা আরো বেশি করে নিজেদেরকে কোয়েশ্চেন করে, করে জানতে হবে। যে দিকগুলোতে আপনাদের সাফল্য রয়েছে, সেই দিকগুলোকে নিজের ভেতর থেকে ক্যাপাবিলিটি বের করে নিয়ে এসে এগিয়ে যেতে হবে। এই বছরটা শুধু নয়, আগামী বছরগুলোও কিন্তু আপনাকে নিজেকে প্রমাণ করার বছর। ঠিক আছে? অনেকে আপনাদের প্রমাণ নিয়ে আপনারা কি করতে পারেন, অনেকে কিন্তু প্রশ্ন তুলে থাকে। তো যতটা নিজেকে প্রমাণ করতে পারবেন, তত ওয়েলদি হতে পারবেন এবং নিজেদের মনের মধ্যে থেকে নেগেটিভ এনার্জি গুলো বা নেগেটিভ চিন্তাভাবনা গুলোকে বের করার চেষ্টা করবেন। অনেকেই থাকে আপনাদের সারাউন্ডিংসে পজিটিভিটি কিছু দিতে না পারলেও নেগেটিভিটি খুব দেয় এবং বৃশ্চিক রাশি নেগেটিভিটি না খুব অ্যাবজর্ব করে নিতে পারে। বৃশ্চিকের মধ্যে এই ক্ষমতাটা আছে। তাই জন্য যতটা করবেন আধ্যাত্মিকভাবে ইনক্লুড থাকবেন এবং মনের মধ্যে থেকে নেগেটিভিটি একদম দূর করে ফেলবেন। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন এবং আশা করি এই ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনি পজিটিভিটি ক্লেম করতে পারবেন। সবসময় থ্যাংক ইউ ইউনিভার্স জানান, এই ইউনিভার্সে আমাদেরকে এতটা জায়গা দেওয়ার জন্য। কারণ এই ভূমিটাও হচ্ছে মঙ্গলের স্বয়ং মাই, ভূমিপুত্র যেহেতু বলা হয়। আপনারাও ভূমি মানে মঙ্গলেরই জাতক হয়ে থাকেন। তাই জন্য বলব সবসময় সেই এনার্জিটাকে ক্লেম করবেন। সঠিক এনার্জি এবং সঠিক পথে যাওয়ার চেষ্টা করবেন। যেখানে আপনি নিজেও হিল হতে পারবেন এবং অন্য গুলোকেও কিন্তু হিল করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা বৃশ্চিক রাশিদের খুবই উপকারে লাগবে। আর আপনাদের যদি বৃশ্চিক রাশি হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সাথে, সাথে যারা ধরুন আমার ভিডিও এখনো দেখতে পাচ্ছেন না, চ্যানেলে অনেক ভিডিও আসে। অনেক সময় দেখা যায় বেল আইকনের প্রবলেমের জন্য কিন্তু এটা হয়ে থাকে। যারা এখনো বেল আইকনটা টিপে রেখে দিন, তাহলে পরবর্তীকালে আমার যে ভিডিওগুলো আসবে সেগুলোর কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো। আর এরকম ধরনের আরো কিছু ভিডিও কিন্তু পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আরো অনেক নতুনত্ব ভিডিও আসবে। আর তার সাথে, সাথে বলব আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই চ্যানেলের সাথেও যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।